আজকের টপিক পিএসসি ক্লার্কশিপ 2009 ফার্স্ট হাফের কোশ্চেন। দেখো এখানে বলছে কমপ্লিট দ্য ইডিয়মস বাই চুজিং দ্য রাইট পার্ট ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো। এখানে যে চারটে অল্টারনেটিভ আছে তার মধ্যে কোনটা এইখানে সঠিক অ্যান্সার হবে? সঠিক অ্যান্সার হবে মেক অ্যাওয়ে। মেক অ্যাওয়ে। তাহলে এই ইডিয়মসের টোটাল মানেটা কি হবে? মানেটা হবে ফেভারেবল হবে, ফেভারেবল হবে, ঠিক আছে, টোটাল মানেটা। নেক্সট দ্বিতীয় কোশ্চেন, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। হি কুড নট চেক হিজ টেম্পার। সে তার রাগটাকে ধরে রাখতে পারলো না। তাহলে এইখানে কি হবে? ধরে রাখে যে হোল্ড অন হবে। ওকে, হোল্ড অন ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, চুজ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশন গিভেন। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান। সত্যিটা কিসের থেকেও বেশি শক্তিশালী? ফিকশন মানে কাল্পনিক। ফিকশন মানে হচ্ছে কাল্পনিক। কোশ্চেন নাম্বার 4, চুজ দ্য রাইট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য রিলিজ, এইখানটায় ভুল আছে, রাইজ হবে, আর আই এস ই, রাইজ। দ্য রাইজ অফ মুঘল এম্পায়ার আর ড্যাশ ইন ইন্ডিয়া। মুঘলরা ভারতে কি করেছিল? তাদের সাম্রাজ্যটাকে প্রসারিত করেছিল। তাহলে সঠিক অ্যান্সার এক্সটেন্ড, EXTEND, এক্সটেন্ড হবে। ওকে, অফ দ্য ফোর হুইচ সেন্টেন্স ইজ কারেক্টলি পাংচুয়েটেড। মানে এই যে কমা, সেমিকলন, এই যে আছে, এইগুলো চারটের মধ্যে কোন অপশনটাতে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে? তো এইখানটায় এটা কিন্তু সেমিকলন হবে না, এইটা জাস্ট একটা কমা হবে। ওইটা একটু মিস্টেক আছে, এটা শুধু কমা হবে। ওকে, তো রাইট অ্যান্সার ইজ অপশন বি। উই আর গিভিং এ লিটল পার্টি অন মন্ডে, কমা, নেক্সট। ওকে, কোশ্চেন নাম্বার 6, ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। পিপল জেনারেলি ওয়ান্ট। মানুষ সাধারণত কি চায়? পিস মানে শান্তি, PEAC। অপশন বি ইজ রাইট অ্যান্সার। কমপ্লিট দ্য ইডিয়ামস চুজিং দ্য রাইট এন্ডিং। মানে ইডিএমটা কমপ্লিট করতে, স্ট্রাইক হোয়াইল দ্য ড্যাশ। স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট। অপশন বি ইজ রাইট অ্যান্সার। বলছে হুইচ WH form is applicable to make the following assertive sentence a proper interrogative sentence. এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, মাই ফাদার ইজ এ টিচার, এইটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে কোন WH ওয়ার্ডটা ব্যবহার করা হবে? হুইচ। হুইচ মানে কিন্তু সাধারণত বস্তুকে বোঝায়। ওকে, হোয়াই মানে কারণকে বোঝায়, হোয়াট মানে অবজেক্ট কি বোঝায়, আর হোয়ার মানে কোথায়। তো সঠিক অ্যান্সার ইজ অপশন সি, হোয়াট। Fill up the blank by choosing correct preposition from the below. I am aware dash his motive. Aware of মানে তার মোটিভ সম্পর্কে আমি সচেতন ছিলাম। তাহলে aware of মানে হচ্ছে সচেতন হওয়া। Question number 10, choose the word from the list which is nearest in meaning to the underlined past of the sentence. They had suffered their share of মিসফরচুন। মিসফরচুন মানে দুর্ভাগ্য, তাদের দুর্ভাগ্যের জন্য ভুগছিল। তাহলে কি হবে? এটা হবে অ্যাডভার্সিটি। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। রিপ্লেস দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ ফ্রম দ্য লিস্ট। এই যে গিভ মি দিস ইনস্টেড অফ, আমাকে এইটা দাও, দ্যাট ইনস্টেড অফ মানে পরিবর্তে। তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার, ইন লাই অফ, কারণ ইন লাই অফ মানে হচ্ছে পরিবর্তে। ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ফিল আপ দ্য গ্যাপ। প্রিপোজিশনটা কি হবে এখানে? তাই বলছে আই ক্যান নট অ্যাকাউন্ট ড্যাশ হিজ অ্যাবসেন্স। আই ক্যান নট অ্যাকাউন্ট ফর হিজ অ্যাবসেন্স মানে তার অপরিবর্তে আমি দায়ী নই। অ্যাকাউন্ট অফ মানে দায়ী, অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট ফর মানে দায়ী, তার অবর্তমানের জন্য আমি দায়ী নই বা দায়ী থাকতে পারবো না, এরকম ব্যাপারটা বাংলাটা বোঝাবে। ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ড দ্য অপোজিট অফ ভালচার। ভালগার মানে কি? ভালগার মানে খারাপ লোক, চরিত্রহীন। তো এইখানে দেখেন অপশন এ নোবেল। নোবেল মানে হচ্ছে চরিত্রবান। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার।
চুজ ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড ওয়ার্ক। ওয়ার্ক মানে কি? ওয়ার্ক মানে হচ্ছে টেনে ধরা, ওকে, সরি, ওয়ার্ক মানে হচ্ছে ঠেলে দেওয়া বা ধাক্কা, এরকম ব্যাপার। ওয়ার্ক নিয়ারেস্ট মিনিং কী হবে? পুল। পুল মানে হচ্ছে কিন্তু টেনে দেওয়া বা ধাক্কা দেওয়া, এরকম ব্যাপার, ঠিক আছে। অপশন বি ইজ রাইট অ্যান্সার। চুজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট হুইচ ইজ অপোজিট ইন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন। হি ওয়াজ সো এক্সাইটেড দ্যাট হি কুড হার্ডলি স্পিক। সে খুব উত্তেজিত হয়ে গিয়েছিল, যার জন্য সে খুব হার্ডলি স্পিক বা জোরে বলছিল বা কঠিনভাবে বলছিল, এরকম ব্যাপার। তো এক্সাইটের বিপরীত কী হবে? এক্সাইটেডের বিপরীত হচ্ছে কালম, শান্ত। এক্সাইট মানে উত্তেজিত, কালম মানে হচ্ছে শান্ত। দ্য ওয়ার্ড ডিয়েল মিন্স মানে কি? বসবাস করা। DWEL, ডুয়েল মানে বসবাস করা। এখানে অপশন এ স্টে মানে বসবাস করা। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। চুজ ফ্রম দ্য ফলোয়িং দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স গিভেন। দে সেইড উই আর হ্যাপি। তো দেখো এইখানে আগের ভিডিওতে আমি বলেছি সেইড মানে কি? পাস্ট টেন্স। তো এইখানে কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট আর আছে, তো অবশ্যই এখানে পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে আর থাকলে গায়ে ওয়াজ বা ওয়ার হবে। তো দেখো এইটায় আর আছে, হবে না। এইটা হতে পারে পরে উই আর হ্যাপি, এটাও পাস্ট টেন্স আছে, উই ওয়ার্স। এই দুটো তো বাদ চলে গেল। তাহলে এই দুটোর মধ্যে দেখতে হবে বি আর সির মধ্যে কোনটা হয়। তো আইটাকে দেখো উই করেছে, কিন্তু এখানে দে করে, এই উই করেছে, এখানে দে করেছে। তো এইখানে দেখো আর দিয়েছে, তো এটা হবে না। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। এইভাবে কিন্তু আমরা অপশনগুলো চেক করেও করতে পারি। ফুল যে প্রসেস, সে প্রসেসটা না জানলেও কিন্তু আমাদের ন্যারেশন ভয়েস মোটামুটি করা যায়। হি সেট অ্যাসাইড অল অবজেকশন অ্যান্ড গ্র্যান্টেড দ্য প্রেয়ার। সেট অ্যাসাইড মানে সরিয়ে দেওয়া, তার মানে এখানে ডিসরিগেটেড, তার সমস্ত অবজেকশনগুলো সরিয়ে দিয়েছিল এরকম বাবা। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। গ্রিক বুকস ডিল ড্যাশ পারসিস্টেন্টলি আনসলভ। ডিল, দেখো ডিল উইথ মানে কি? ব্যবহার। ডিল ইন মানে ব্যবসা করা। তো এখানে ভালো বইটা কি? অবশ্যই ভালো কিছু শেখাবে। তো এখানে ডিল উইথ হবে। অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 20. Choose the right word from the list to complete the sentence and give it an idiom term. To be very pale in appearance as a pale as a ghost. Option D is right answer. Ghost হবে সঠিক answer. I enter the train. এটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভাব বসতে হবে। এন্টার মানে কি? প্রবেশ করা। গট ইনটু মানে কিন্তু প্রবেশ করা হয়। ওকে, গট ইট মানে লেগে থাকা, গট ইট আর গট ইন অনেকটা একই, ঠিক আছে। রাইট ডাউন, গট ডাউন মানে হচ্ছে লিখে রাখা। অপশন বি লিখে রাখা। তো অপশন কিন্তু এখানে ডি ইজ রাইট অ্যান্সার। ওকে, গট ইনটু। চুজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। হিজ ব্রাদার ইজ জাস্ট দ্য অপোজিট, মানে এই যে আন্ডারলাইন করা আছে কোনটা? অপোজিট। অপোজিটের সিনোনিম কি হবে? সিনোনিম হবে রিভার্স। অপশন সি ইজ রাইট অ্যান্সার। চুজ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশন বিলো। রিটেন নোটস ইউজড বাই এ লয়ার অ্যাপিয়ারিং ইন এ কোর্ট ইজ, মানে এটা বলছে রিটেন নোটস ইউজ বাই লয়ার। লয়ার যে রিটেন নোটসটা দিয়ে দেয় সেটাকে কী বলা হয়? এটা ব্রিফ, মানে লয়ারটাকে সংক্ষেপে কোনো কিছু একটা লিখে দেয়, সেটা যে ব্রিফ মানে সংক্ষিপ্ত। Fill in the blank with appropriate preposition from the list. He persisted dash hoping against hope. Persisted পরে কি বসে? পারসিস্টের পরে কিন্তু অন বলবে, ঠিক আছে। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য রাইট পার্ট। নোবডি হ্যাজ বিন অ্যারেস্টেড। তাহলে নোবডি হ্যাজ বিন অ্যারেস্টেড কি হবে? অ্যাজ ইট, মানে এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 26. ফাইন্ড ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস, মানে এ পার্সন হু মেন্স মানে একজন মানুষ যে হচ্ছে জুতো পরিষ্কার করে বা জুতোর কাজ করে, তাকে কী বলা হয়? তাকে বলা হয় কবলার। অপশন ই ইজ রাইট অ্যান্সার, মুচি। ফাইন্ড আউট দ্য ফলোইং ওয়ার্ডস দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু। রিসের অপোজিট কী হবে? রিস মানে পৌঁছানো।
ডিপার্ট মানে কি, ডিপার্ট মানে ছাড়ছে, আর ওটা পৌঁছে গেছে অলরেডি, তো ডিপার্ট হবে রাইট অ্যান্সার। চুজ দ্য কারেক্ট ফর্ম, এইগুলো কিন্তু ডিপার, রিচ, এগুলো কিন্তু ট্রেনের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। ডিপার্চার টাইম, অ্যারাইভাল টাইম। Question number 28. Choose the correct from the verb from the option given. If Ram dash help him, he would have passed. If Ram যদি সেই সেখানে হেল্প করে তাহলে সে কি করবে আর কি ব্যাপার। তো এইখানে দেখো আমরা অত জেনে লাভ নেই। উড কিন্তু উড হ্যাভ অবশ্যই পাস্টের ব্যাপার আছে এখানে। তো এইখানে দেখো এইটা প্রেজেন্টের ব্যাপার, এইটা প্রেজেন্ট, উড হ্যাভ তো দুটো জায়গায় একটা হতে পারে না একটা সেন্টেন্সে, যার জন্য অপশন এ ইজ রাইট অ্যান্সার, হ্যাড হবে। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। দ্য সোলজার্স অ্যাটাক দ্য এনিমি। সোলজার অ্যাটাক করলো, ওকে। অ্যাটাক মানে কি, অ্যাটাক মানে হচ্ছে আঘাত করা, তো অ্যাটাক হচ্ছে হবে কি ফেল অন, ওকে, ফেল অন হবে রাইট অ্যান্সার। তো দেখো এখানে 29টা কোশ্চেন দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি 30টা কোশ্চেন থাকে, এইখানে হয়তো একটা মিসিং করেছে, একটা ইংরাজি কোশ্চেন মিসিং করেছে। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 80 বছর, 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। পিতার বর্তমান বয়স কত? দেখো পিতা ও পুত্রের বর্তমান কত টোটাল 80 বছর, 4 বছর আগে অনুপাত করেছিল 2:1। 4 বছর আগে দুজনের বয়স কত কমে গেছে, 8 বছর কমবে, 8 বছর কমলে কত হবে 72। তাহলে এইখানে যদি ধরি ফাদার, এইখানে সন, তাহলে এইখানে 2:1, তাহলে কত 3, 72 হচ্ছে টোটাল, তাহলে 3 24 কত 72, তাহলে এইখানে কত হবে 48, এইখানে হবে 24, ওকে। তাহলে পিতার বর্তমান কত, এইটা হচ্ছে 4 বছর পূর্বে এইটা, তাহলে 4 বছর পরে কত যোগ 4 ইকুয়ালটা হচ্ছে 52। বোঝা গেল কত ছোট অঙ্ক? অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 31, এ ইস টু বি 3:4, বি সি যদি 6:5 হয় তাহলে এ সি কত হবে? দেখো অঙ্কগুলো এইটুকু জায়গাতেই কিন্তু আমি সলভ করে দেবো। দেখো এইখানটায় করে দিই, এ বি আর সি লিখলাম, এইটা কত 3 4, কটা তো 6 5, তাহলে এইখানে ফাঁকা 4 বসাবো, এইখানে ফাঁকা 6 বসাবো, ঠিক আছে। তাহলে 3 6 কত 18, 4 6 কত 24, 4 5 20, 2 দিয়ে দেখো চলে যাবে, দেখো 2 হচ্ছে 9, এইটা কত হবে 2 দুগুণে 12, এইটা হচ্ছে 10, 9 12 10। দেখা যাক অপশন আছে নাকি। ও এইটা চেয়েছে হচ্ছে তোমার কোনটা, এসি, তাহলে 9:10, এইটা যে 9:10 হবে রাইট অ্যান্সার। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার, ওকে। কোশ্চেন নাম্বার 32, গত বছর রজনীর উচ্চতা ছিল 144 সেন্টিমিটার, ওই বছর উচ্চতা, এই বছর তার উচ্চতা হয় 144.8 সেন্টিমিটার, তার উচ্চতা শতকরা কত পরিবর্তিত হয়েছে, ওকে। তাহলে দেখো এইটা কত সোজা হবে। তো তাহলে দেখো 144 ছিল আর 148 হয়েছে, তাহলে বেড়েছে কত, এইটা থেকে যেটা বাদ দিই তাহলে কত 4.5 হবে, ওকে। তাহলে 144-এ কত বেড়েছে, 144-এ বেড়েছে 4.5, তাহলে 100-তে কত বেড়েছে, ব্যাস হয়ে গেল। তাহলে 100-তে কত হবে 4.5 ইন্টু 100 বাই কত 144। পয়েন্টের জন্য কি করব, একটা 10 আনলাম, 5 2 5 9 45,
তারপরে এইটা হচ্ছে কত 50, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কত দিয়ে যাবে, যদি 25 করি 2, তার মানে কত 72 হবে, ঠিক আছে। এইটা কত 8 নং 72, তাহলে 25 কত হলো 8, তাহলে কত হবে 3×1/8 আছে। হ্যাঁ, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। একটি বইয়ের বাজার দাম এত টাকা এবং এটি বিক্রি হয় 132 টাকায়, তাহলে বইটিতে কত শতাংশ ছাড়ের অনুমতি আছে? তাহলে দেখো 165 টাকা ছিল বাজার দর, মার্কেট প্রাইস 165 টাকা, বিক্রি হয় কত 132, তাহলে এইটা থেকে এটা বিয়োগ দিলে কত হবে 165 টাকা ছিল, তাহলে বিক্রি করেছে কত 132, তাই বিয়োগ করো, জায়গা যদি ছোট তাই বিয়োগটা এখানেই করছি। 33 টাকা হবে, দেখো 33 টাকা 11 দিয়ে ভাগ করো, 11 1 1 11 1 আর এই হচ্ছে 5 11 55, তো 11 3, তাহলে এটা 5-এ যদি 1 হয় 100-তে কত হবে 20, ওকে। তো সঠিক অ্যান্সার ইজ 20%, অপশন সি ইজ রাইট অ্যান্সার। 72.5 থেকে কত কমালে এত পাওয়া যাবে, তার মানে এইটার সাথে কি এটা যোগ করতে হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তো 72.5-এর সাথে কত যোগ করব 18.76, তাহলে 6, সরি এত থেকে কত কমালে, তাহলে বিয়োগ করতে হবে, ব্যাস হয়ে গেল বিয়োগ। তাহলে 0 6 আর 4 কত 0, 7 8 8 আর 7 কত 15, 9 9 আর কত 3 12 2 5, 53.74 হচ্ছে। তার মানে কত এত থেকে কত কমাতে হবে 53.7 গুণ 6 আর 4 10, তো এইখানে দেখো অপশন কিন্তু এরকম নেই, তো 53 আশেপাশে, তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। নিম্নলিখিতের মধ্যে কোনটিতে ইলেকট্রন ত্যাগের পর অ্যাটমে পরিণত হয়? কোনটি ইলেকট্রন ত্যাগের পর অ্যাটমে পরিণত হয়? ক্যাটায়ন, অ্যাকচুয়ালি ক্যাটায়ন, অ্যানায়ন, নিউট্রাল, অ্যাটম, আয়ন। এখানে বাংলাটা কোনো ভুল আছে, এটা হতে পারে কোনো একটা পার্টিকেল যখন ইলেকট্রন ত্যাগ করে তখন সেটাকে কি বলা হয়। ধরো এনে কত 11, যখন এটা এক ত্যাগ করবে তখন এনএ প্লাস হয়ে গেল, এখানে মাইনাস একটা হয়ে গেল ইলেকট্রন, তো এই যে প্লাস এইটাকে বলা হয় ক্যাটায়ন। অপশন এ ইজ রাইট অ্যান্সার। বামফ্রন্ট ইউপিএ কে ছেড়ে যাবার পর কোন পার্টি এদের সমর্থন করে? এসপি, সমাজবাদী পার্টি। নিম্নলিখিত কোন বিভাগে ভারত বেজিং অলিম্পিকে সোনার মেডেল জিতেছিল? শুটিং, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। নিম্নলিখিত চারটির মধ্যে কোথায় ডায়লগ পাওয়া যায়? অবভিয়াসলি এটা বুকের মধ্যে ডায়লগ পাওয়া যায়, অপশন বি ইজ রাইট অ্যান্সার। ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? মেহেরগড় সভ্যতা, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। আনন্দমঠ কে লিখেছিলেন? আনন্দমঠ লিখেছে বঙ্কিমচন্দ্র। নাগার্জুন সাগর প্রজেক্ট কোন নদীতে অবস্থিত? অপশন বি কৃষ্ণা নদীর ওপর অবস্থিত। সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক কে? তো সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক এখন হচ্ছে অখিলেশ যাদব, অখিলেশ যাদব। তো 1 ন্যানোমিটার সমান কত? কোশ্চেন নম্বর 43, 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার, অপশন সি ইজ রাইট অ্যান্সার।
A set of electrocovalent and a covalent compound is electrocovalent মানে হচ্ছে তড়িৎযোজী এবং সমযোজী বন্ড যেটা আছে কম্পাউন্ড, সেটার এক্সাম্পল কি হবে? সেটা এক্সাম্পল হবে অপশন বি, ক্যালসিয়াম অক্সাইড এবং জল। কোশ্চেন নাম্বার 45, 1 ঘন্টা 38 মিনিট সমান কত সেকেন্ড? 1 ঘন্টা মানে কত? 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে মানে 100% সমান কত হচ্ছে? 3600 সেকেন্ড। তাহলে 1% সমান কত? 36। ওকে, এইবার বলছে 1 মিনিট 48 সেকেন্ড। 1 মিনিট 48 সেকেন্ড কত? 1 মিনিট 48 সেকেন্ড মানে 60 যোগ 48 ইকুয়াল টু 108 সেকেন্ড। তাহলে 36কে যদি 3 দিয়ে গুণ করা কত হবে? 108। তাহলে এইখানে কত হবে? 3%। ঠিক আছে, তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। দেখো, এত এবং এতে মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাত সূত্রটা আমরা কিন্তু জানি। ধরো এ বি সি যদি হয় তাহলে এ বাই বি সমান কত? বি বাই সি হয়, তাহলে কিন্তু বি স্কোয়ার সমান এসি। তাহলে মধ্য বলেছে, তাহলে এর মান কত? এর মান হচ্ছে কত? 1/4। সির মান কত হচ্ছে? 1/36। তাহলে বি স্কোয়ার সমান কত হবে? বি ইকাল টু কত? 1/2 ইন্টু 1/6 ইকাল টু 1/12। তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। প্রতি কেজি আমের দাম 20 টাকা থেকে বেড়ে 23 টাকা হয়েছে, শতকরা কত টাকা বৃদ্ধি পেয়েছে? ঠিক আছে, তাহলে আগে ছিল 20 টাকা, 20 টাকায় বেড়েছে কত? 3 টাকা। 100 টাকায় কত? 15 টাকা। এই যে কোশ্চেন, অপশন সি ইজ রাইট অ্যান্সার। দুজন শ্রমিকের প্রতিদিনের আয়ের অনুপাত 4:3। যদি একজন শ্রমিক অন্য জনের থেকে 9 টাকা বেশি পায় তাহলে প্রথম শ্রমিকের প্রতিদিনের আয় কত? দেখো কত সোজা, এইখানে কত? 4, এইখানে 3, এক্সেস কত? 1 টাকা, কিন্তু হচ্ছে কত? 9। তাহলে 3 নং কত? 27, 4 নং কত? 36। ঠিক আছে, তাহলে প্রথম জন কত হবে? 36 টাকা। তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বার্ষিক পরীক্ষায় মহুয়া অঙ্কে শতবার থেকে 10% কম নাম্বার পেয়েছিল। মহুয়া পেয়েছিল 81 নম্বর, তাহলে শতবা কত নাম্বার পেয়েছিল? তাহলে কি বলছে? বার্ষিক পরীক্ষায় মহুয়া অঙ্কে শতবার থেকে 10% কম নাম্বার পেয়েছে। তার মানে এবং মহুয়া পেয়েছে কত? তার মানে মহুয়া যদি 90% পায়, 90% সমান কত? 81। তাহলে 10% সমান কত? 9। ঠিক আছে, তাহলে 10% শতপা কত? 10% বেশি পেয়েছে, তার মানে এইখানে কত? 100% হবে, এখানে হবে 90। তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন ডি। আদিনা মসজিদ কোথায় অবস্থিত? আদিনা মসজিদ হচ্ছে পান্ডুয়ায়, এটা হচ্ছে মালদা। ঠিক আছে, মালদা পান্ডুয়াতে অবস্থিত। এটা হচ্ছে কোন রাজার সময়? সিকান্দার শাহ। ওকে, কোশ্চেন নাম্বার 51, পেরিনিয়াল খাল ভারতের কোথায় দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে উত্তর ভারত। উত্তর ভারত মানে হচ্ছে এইখানে হবে ইউপি। ঠিক আছে, তাহলে পাঞ্জাব, হরিয়ানা, ইউপি, পাঞ্জাব, হরিয়ানাতে। ভারতের জনসংখ্যা হলো কত? ভারতের জনসংখ্যা এখন প্রায় 150 কোটির আশেপাশে। ঠিক আছে, বা 145 কোটির আশেপাশে। তো সঠিক যদি হয়, কারণ জনগণনা 2011 পরে এখনো হয়নি, এইটা হচ্ছে জনসংখ্যা। তো এটা অপশন সি হতে পারে। যদি দুজন মহাকাশচারী চাঁদে একে অপরের সাথে সাধারণ আওয়াজে কথা বলে তাহলে তারা একে অপরকে শুনতে পাবে। অপশন কি বলছে? সাধারণ আওয়াজে, অপশন বি উচ্চ আওয়াজে, অপশন সি ধীর আওয়াজে, অপশন ডি শুনতে অক্ষম হবে। অপশন ডি শুনতে অক্ষম হবে। এত সংখ্যার সাথে কত গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? তো ইজিলি কি করতে হবে? এটাকে 1083 এটাকে ভাঙতে হবে। 3 দিয়ে ভাঙি, 3 তিরিক্ষা 9, 3 6 18, 3 দেখো এটা কিন্তু 19-এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে অবশ্যই কিন্তু একটা 3 কম পড়েছে, আর একটা 3 লাগবে। অপশন বি ইজ রাইট অ্যান্সার।
এত এক্স এর মান কত? দেখো যে 15 18 এক্স, এইখানটায় কিন্তু এইখানে একটু ভুল আছে, তো এত এর গড় কিন্তু এটা, এত এর গড় 16 হলে এক্স এর মান কত? তার মানে 15 18 এক্স, এই গড়টা কিন্তু 16, তাহলে এক্স এর মান কত? দেখো এই অঙ্কগুলো কি করব আমি, ডাইরেক্ট যারা না বুঝবে সবগুলো যোগ করবে, যোগ করে 1 2 3 4 5 6 7 7 দিয়ে ভাগ করে দেবে, তাহলে দেখবে, আর এইখানে করবে 7 গুণ 16, তাহলে এক্স এর মানটা বেরিয়ে যাবে। এই একটা প্রসেস। দ্বিতীয় প্রসেস কি, সেকেন্ড প্রসেস কি, দেখো 16 বলেছে, তার মানে সবার সাথে দেখতে হবে এইখানে কত বেশি, এইখানে হচ্ছে 10 বেশি, এইখানে কত বেশি, 5 বেশি, এখানে কত বেশি, 3 বেশি, তাহলে টোটাল আমার বেশি হলো কত, 10 15 3 18। ঠিক আছে, এইবার 18 কি সবাইকে দিতে হবে, তাহলে 15 সাথে যদি 1 দিই তাহলে কত থাকবে, 17 থাকবে। তারপরে 14কে 4 দিলে 2 দিতে হবে, তা 17 থেকে 2 বাদ দিলে কত হবে, 15 থাকবে। ঠিক আছে, 15 থাকবে। তারপরে এইখানে দেখো 8, 8-এর সাথে 7 দিতে হবে, 7 দিলে কত থাকবে, 8 থেকে যাবে। ঠিক আছে, তাহলে আমার কিন্তু হাতে আছে 8, আর এক্স এর মান কিন্তু গড় কিন্তু 16, তার মানে 8 আছে, এর সাথে আরও 8 যোগ করলে তবেই কিন্তু গড়টা 16 হবে, তাই তো? বোঝা গেল? এইভাবে একটা প্রসেস কিন্তু করতে পারো। দেখো আবার বলে দিই, 16 হচ্ছে গড়, তাহলে এইখানে 16 10 এক্সেস হচ্ছে, এইখানে কত 16 আর 5 এক্সেস হচ্ছে, এইখানে কত 3 এক্সেস হচ্ছে, 10 আর 5 15 3 18, 18 এইখানে যদি 1 দিয়ে দিই তাহলে কত থাকবে, থাকবে হচ্ছে 17, 17 17 থেকে এইখানে 2 দিতে হবে, তাহলে থাকবে কত, 15, সরি এইখানে 18, মানে 2 বেশি হবে, 15 আর 2 17 হবে, এখানে ভুল হয়েছে, 10 5 17, তা 1 দিলে হচ্ছে এখানে হচ্ছে 16 থাকবে, 16 থেকে এইখানে যদি 4 দিয়ে 2 দেওয়া হয় তাহলে থাকবে 14। ওকে, 14 আর এইখানে 8, তাহলে 6 থাকবে, হ্যাঁ 6 থাকবে হাতে, আর গড় তো 16, তার মানে আরও আমাকে 10 যোগ করতে হবে, তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। এই প্রসেসটাও করতে পারো। তো এ ও বি একটি কাজ অর্থাৎ এত দিনে সম্পূর্ণ করে, বি একা কাজটি করলে 30 দিনে সম্পূর্ণ করে, এ একা কাজটি কত দিনে করবে? দেখো এটা সোজা, এ প্লাস বি কত হচ্ছে 12 দিনে, আর বি হচ্ছে কত দিনে, 30 দিনে। তাহলে 12 আর 30 লসাগু কত, 3 12 কত, 360, 360, তাহলে এইখানে কত হবে, 12 আর হচ্ছে 30, সরি এটা 60, শুধু 60 দিলে হবে, তো এখানে 60 করি, লসাগুটা খুব একটা বড় করলাম না, তো এখানে 5 12 60, 3 কুড়িতে 60, তাহলে এ কত হবে, এ হচ্ছে 3। ঠিক আছে, তাহলে অপশন কি হবে, এ 20 ইউনিট কাজ কত দিনে করবে, 1 ইউনিট করে 3 দিনে, 20 সরি 60 ইউনিট করবে হচ্ছে কত দিনে, 20 দিনে। অপশন সি ইজ রাইট অ্যান্সার। এক ব্যক্তি একটি দ্রব্য এত টাকা বিক্রি করায় 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? কারণ এইখানে 90% সমান সমান কত, 180, 10% সমান সমান কত, 20, 10% লাভ, তার মানে 11 দিয়ে গুণ করো 110, তাহলে এটা হবে 220। তাহলে 220 দেখো কোন অ্যান্সারটা আছে, 220, হ্যাঁ অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয়? অপশন বি 1856 সালে। ভারতের সবচেয়ে বড় নদী প্রজেক্ট কোনটা? এটা হচ্ছে কোথায় অবস্থিত? পাঞ্জাবে অবস্থিত, ভাকরা নাগাল প্রজেক্টটা। ঠিক আছে, পাঞ্জাবে শতুদ্র নদীর ওপর অবস্থিত সেইটা কিন্তু, হ্যাঁ শতুদ্র নদীর ওপরে অবস্থিত। কোন নিচের কোনটির হীরাকুদ ড্যাম, সরি হীরাকুদ ড্যাম না, পাঞ্জাব, উড়িষ্যার হীরাকুদ, আর পাঞ্জাব হচ্ছে ভাকরানাগাল। ঠিকই বলে দিদি, পাঞ্জাবেই হচ্ছে ভাকরানাগাল প্রজেক্টটা আছে সবচেয়ে বড় নদী প্রজেক্ট। নিচের কোনটির পরিমাপ মাপার একক কিলো ওয়াট আওয়ার? এটা হচ্ছে কি ইলেকট্রিক এনার্জি বা ইলেকট্রিক শক্তি, তড়িৎ শক্তি আর কি। ঠিক আছে, দুটি সংখ্যার গুণফল এত এবং তাদের গসাগু এত, তাদের লসাগু কত? তার মানে কি এইটাকে 36 দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে 15 552, এইটাকে ভাগ করবো কত দিয়ে, 36 দিয়ে। বেশ ছোট করে ভাগ করে যদি এখানে হচ্ছে 18, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 6 দুগুণে 12, 6 দিয়ে ভাগ করি 3, 6 1
6×12 5, 6×54, 6×6 = 36, তাহলে 3 হবে কত, 3×4 = 12, 3×3 = 9, 3×2 = 6, 432। হ্যাঁ, অপশন সি ইজ রাইট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 62, একটি শিবিরে 30 জন শিশুর 18 দিনের খাদ্য মজুদ ছিল। শিবিরে আরো 6 জন যোগদান করলো, সেই খাবার কতদিন চলবে? দেখো, প্রথমে কতজন ছিল, 30 জন, পরে 6 জন যোগ করেছে, কতজন হলো, 36 দিন। একটু ছোট করে নিই, 6 5 6, এটা কিন্তু মানুষ, ঠিক আছে। যখন টাইম করব তখন উল্টে যাবে, তাহলে এইটা হবে 6, এইটা হচ্ছে 5। প্রথমে কতদিন ছিল, 18, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করলে কত হয়, 18, এটা 3 দিয়ে গুণ করলে কত হয়, 15। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। একটি 360 মিটার লম্বা ট্রেন একটি ইলেকট্রিক পোলকে 18 সেকেন্ডে অতিক্রম করলো, ট্রেনটির গতিবেগ কত? তাহলে কি হবে, এই দেখো 360 মিটার যায় কত, 18 সেকেন্ডে, 2 দিয়ে গুণ করলে কত হবে, এটা হচ্ছে 720, এইটা হচ্ছে কত, 36, এটা সেকেন্ড। তাহলে এইটাকে দুটো শূন্য যোগ করে দিলাম। দেখো, এইটাকে যদি দুটো শূন্য দিই, এইটাকে দুটো শূন্য দিলাম, ঠিক আছে। তাহলে এইটা কি হয়ে গেল, আওয়ার, 1 আওয়ার হয়ে গেল 3600 সেকেন্ড সমান 1 ঘন্টা। আর এই দেখো 72,000 মানে কত, 72 কিলোমিটার। ওকে, তা ভেলোসিটি কত, 72 কিলোমিটার পার ঘন্টা। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। দেখো, যদি একটি কাপড়ের বিক্রিত মূল্য এত টাকা হয়, কাপড়টিতে 25% লাভ হয়, তাহলে কাপড়টির দাম কত? 25% লাভ, তার মানে কি হবে, 125% সমান সমান কত, 80। 5 দিয়ে গুণ করি, 5 25 কত, 125, 5 ষোলং 80, 4 25 100, 4 ষোলং 64, ঠিক আছে। তো সিপি কত, 64 ডিগ্রি। অপশন সি ইজ রাইট অ্যান্সার। রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন, উপরাষ্ট্রপতি। চাক দে ইন্ডিয়া সিনেমায় শাহরুখ খানের চরিত্রের নাম কি ছিল, কবির খান। অপশন বি ইজ রাইট অ্যান্সার। মোহন একটি রেডিও এত টাকা কিনলো এবং 12% লাভে সেটি বিক্রি করলো, রেডিওটির বিক্রিত মূল্য কত? তাহলে 12% লাভে বিক্রি করেছে, তার মানে 100% সমান সমান কত, 675, ঠিক আছে। 5 কুড়িতে কত, 100, 5 দিয়ে ভাগ করি, 5 12 কত, 5 13 65, 5 5 25, ঠিক আছে। তাহলে আমাকে 12% লাভ বের করতে বলেছে, তাহলে আমাকে বের করতে হবে 112, ঠিক আছে, 112 বের করতে হবে। তো এইটাকে দেখি, আবার একবার ভাগ যায়, 4 5, তাহলে 4, 5 দুগুণে 10, 5 7 35, তাহলে 112 যদি আমাকে করতে হয়, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 4 দুগুণে 8, 3 28, তার মানে 27 এর সাথে 28 গুণ করলে অ্যান্সার মিলে যাবে, তাই তো। তাহলে এইখানে আমি গুণ করে দিয়ে দেখি, 27 গুণ 3 গুণ 9, 27 হচ্ছে 3 গুণ 10 এ দিই, 27 কত, 3 গুণ 9, 28 কত, 4 গুণ 7, ঠিক আছে। তাহলে হয় 3 4 12, 7 12 84, 84 গুণ হচ্ছে 9, তাহলে 4 8 4 9 36, 6 হাতে 3, 8 9 72, আর 3 হচ্ছে 75, তাহলে 756 ইজ রাইট অ্যান্সার। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। চায়ের মূল্য 30% বৃদ্ধি পেয়েছে, যদি বর্তমানে 1 কেজি চায়ের দাম এত টাকা হয়, তবে মূল্য বৃদ্ধির আগে 1 কেজি চায়ের দাম কত ছিল? দেখো, এখন কত, 100 টাকা বেড়েছে, কত, 130 টাকা, ঠিক আছে। 100 টাকা 130 টাকা, তাহলে এইটা যদি 10 হয়, এটা কত, 13, তাহলে এখন 1 কিলো দাম কত, 78, 6 78, কত, 6 13 78, তাহলে 6 10 60, আগে ছিল 60 টাকা, এখন কত, 78 টাকা। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। ভারতের সবচেয়ে বড় শীতল জলের ঝর্ণা কোথায় অবস্থিত? এটা হচ্ছে সহস্রধারা। অপশন বি ইজ রাইট অ্যান্সার। পেট্রোলিয়াম তরল কার তরল রূপ? এটা হচ্ছে পাললিক শিলার তরল রূপ। অপশন সি ইজ রাইট অ্যান্সার। তো এই ছিল আজকে টোটাল কোশ্চেন। তো যদি কোনো কোশ্চেন নিয়ে কারো কোনো ডাউট বা কোনো সন্দেহ বা কোনো কিছু সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, তো আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।